জয় যিশু। আমার সকল দর্শক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যিশু মশাই সম্পর্কে কিছু আলোচনা করব বলে। আসুন, এই সুন্দর সময় আমরা সকলে একত্রে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা আমাদের প্রভু যিশুর উদ্দেশ্যে ধন্যবাদ করতে চাই। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা। প্রভু যিশু অনেক অলৌকিক কাজ করে গেছেন। সেই সমস্ত প্রভু যিশুর করা অলৌকিক কার্যগুলি আমরা বাইবেল থেকে জানতে পেরেছি। আজকে আমি সেই রকমই প্রভু যিশুর একটি অলৌকিক কাজের সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রভু যিশু যে শুধু অলৌকিক কার্য করেছেন সেগুলো বাইবেলে লিখিত আছে তা নয়, তিনি প্রত্যহে আমাদের জীবনে সব সময় অলৌকিক কার্য করে যাচ্ছেন। আমি আমার নিজের জীবন থেকে বুঝতে পেরেছি যে প্রভু যিশু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা স্পন্দনে আমার সাথে আছেন, আর অলৌকিক কার্য করে আমাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, সুন্দর রেখেছেন, আর তার দয়াতেই আমি আজকে উপস্থিত হতে পেরেছি আপনাদের সামনে। আসুন আমরা আজকে বাইবেল নতুন নিয়মের মথি 20 অধ্যায় 29 পদ থেকে আজকে প্রভু যিশুকে দুজন অন্ধকে চক্ষুদান করেছিলেন সেই বিষয়ে আলোচনা করব। আমরা মথি 20 অধ্যায় খুলব। প্রিয় দর্শক, মথি 20 অধ্যায় 29 পদ থেকে এখানে বলা হয়েছে অন্ধকে চক্ষুদান, যিশুর জেরুসালেমে গমন। পরে জিরোহি হইতে তাহাদের বাহির হইবার সময় বিস্তর লোক তাহার পশ্চাৎ গমন করিল। আর দেখো, দুইজন অন্ধ পথের পার্শ্বে বসিয়াছিল। সেই পথ দিয়া যিশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তাহাদের লোক সকল চুপ চুপ বলিয়া তাহাদিগকে ধমক দিল। কিন্তু তাহারা আরো অধিক চেঁচাইয়া বলিল, প্রভু দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যিশু তাহাদিগকে থামাইয়া বলিল, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। তখন যিশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পারিল ও তাহার পশ্চাৎ চলিয়া গেল। আমরা এই পদটিতে দেখতে পাই যে প্রভু যিশু একবার গমন করছিলেন এবং তাহার সঙ্গে আরো অন্যান্য অনেক লোক ছিল। সেখানে দুইজন অন্ধ ব্যক্তি ছিল। সেই দুইজন অন্ধ ব্যক্তি চোখে তারা দেখতে পায় না, তারা কিন্তু শুনেছে, চোখে না দেখে তারা শুধু শুনেই বিশ্বাস করেছে যে প্রভু যিশু অনেক তো আশ্চর্য কাজ করে, তাই তাদের মনে বিশ্বাস হয়েছে যে আমরা যদি প্রভু যিশুর কাছে যাই, প্রভু যিশু আমাদের চোখটা তাহলে ভালো করে দেবে। আসলে আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা যেটা হয়ে যাই, তখন আমাদের একটা ভরসা, একটা আস্থার একটা দরকার হয়। তো তখন সেই অন্ধ দুজন ব্যক্তি, তাদেরও একটা ভরসা ছিল যে প্রভু যিশুর কাছে গেলেই তারা ভালো হয়ে যাবে, বিশ্বাস ছিল। আর এই বিশ্বাসটাই প্রভু আমাদের মধ্যে আনতে বলেছেন, যে বিশ্বাস করো, বিশ্বাস করে তোমরা যেটা চাইবে সেটাই হবে। তখন তারা চিৎকার করে যখন বলছে, প্রভু প্রভু আমাদের উপরে দয়া করুন দাউদ সন্তান, তো তখন অন্যান্য লোক যারা ছিল তারা বিরক্ত হচ্ছে যে এইভাবে কেন চিৎকার করছো, থামো। কিন্তু প্রভু এতটুকু বিরক্ত হলেন না, কারণ তিনি তো সবার প্রভু। তিনি কি করলেন, তিনি তখন তাদের কাছে জানতে চাইলেন যে তোমরা কি চাও। তখন তারা বলছে, প্রভু আমাদের চোখটা ভালো করে দিন। তখন প্রভু কি বললেন, তোমাদের চোখটা ভালো হয়ে যাক। আর তারা চোখে দেখতে পেল এবং তারা প্রভুর সাথে গমন করলো। অর্থাৎ আমরা এ থেকে কি দেখতে পাই, যে আমরা বিশ্বাস করে প্রভুর কাছে যা চাইবো প্রভু আমাদের তাই দেবেন। প্রভু শুধু বাইবেলের মধ্যে নয়, প্রভু এই পৃথিবীতে এখনো আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের অন্তরে তিনি বসবাস করছেন। তিনি সব সময় আমাদের সাথে আছেন। আমরা যদি তাকে ভালোবাসি, তাকে ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার মেনে চলা বাইবেলের প্রত্যেকটা বচন অক্ষরে অক্ষরে মেনে চলি, তিনি আমাদের সাথে সব সময় আছেন। আর আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদেরকে বিশ্বাস করে প্রভুর কাছে চাইতে হবে, বিশ্বাসে অটল থাকতে হবে, স্থির থাকতে হবে। প্রভু বলেছেন যে আমাকে বিশ্বাস করো, সরিষা দানার মতো যদি একটু বিশ্বাস তোমাদের থাকে, তোমরা যদি পর্বতকে বলো যে পর্বত সরে যাও, সে পর্বত সরে যাবে। কিন্তু আমরা তো বিশ্বাসী নই, আমরা অবিশ্বাস করে। এই যে আমি আজকে এত প্রভু আমার ওপরে কৃপা করেছে, সে একদিন আপনাদেরকে আমার ছেলেকে নিয়ে বলবো যে আমার ছেলেকে কিভাবে প্রভু নতুন জীবন দিয়েছেন। কিন্তু তাও আমরা মানুষ, তো আমরা মাঝে মাঝে প্রভুকে অবিশ্বাস করে ফেলি, আর সেটাই আমাদের ভুল। প্রভু আমাদের সাথে সদা সর্বদা আছেন।
তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রিয় দর্শক, আপনারা সত্যকে জানুন, আপনারা প্রকৃত ঈশ্বরকে জানুন, আপনারা প্রভু যিশুর কাছে আসুন, তাকে ভালোবাসুন, অন্তর থেকে তাকে বিশ্বাস করুন, আর বিশ্বাস করে তার কাছে চান। আপনারা যা চাইবেন প্রভু আপনাদের তাই দেবেন। তাই আসুন আমরা সকলে মিলে প্রভুর উদ্দেশ্যে বলি হালেলুয়া, ধন্যবাদ প্রভু যিশু। আপনারা সকলে এই বোনটার পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগে আরও প্রভুকে নিয়ে ভিডিও দিতে পারি। আর আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস না পেলে আমি বুঝতে পারবো না। আজকের মতো এখানেই সমাপ্ত করি। নমস্কার, জয় যিশু।